কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যত তাড়াতাড়ি সম্ভব কারফিউ তুলে দিতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বুধবার সচিবালয়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের কাছে সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। ভিটিভি ভবনে হামলা ভাঙচুর সহ বিভিন্ন থানায় নাশকতার পৃথক কয়েকটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ৩৯৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকা পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলটিমেটাম দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার আন্দোলনকারীদের শিক্ষার্থীদের দাবি এবং চলমান পরিস্থিতি পর্যালোচনার বৈঠক শেষে এই কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বিবেচনা করতে পারছি না। দেশের চলমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ মোবাইল ইন্টারনেট, ফলে গ্রাহকদের বড় একটি অংশ সেবা বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে আগামী রবি ও সোমবারের মধ্যে সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নারী টি-20 এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা, হারলে কার্যত বিদায়, এমন সমীকরণের ম্যাচে ১১৪ রানের বড় জয়ে সেমির পথে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। বুধবার শ্রীলঙ্কার ডাম্বুল স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯১ রানে পাহাড় গড়ে বাংলাদেশের মেয়েরা। জবাবে মালয়েশিয়ার মেয়েরা একের পর এক উইকেট হারিয়ে বেশি দূর এগোতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থেমেছে তাদের ইনিংস।